হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও ব্লগ নিয়ে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আশা করি ভালো লাগবে। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি পাশে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি চিকেন বিরিয়ানি বানাবো, তো সেই জন্য দেখতেই পাচ্ছেন এখানে অল্প কিছু চিকেন আর কিছু মশলা নিয়ে আসি আমি। তো আমি সাধারণ ঘরে যা থাকে সেগুলো দিয়েই বানাই, মানে ফ্রাইডেতে বেশিরভাগ চিকেন বিরিয়ানি বানানো হয়, যেহেতু আমার বাসার সবাই কিংবা আমি চিকেন বিরিয়ানি কিংবা মটন বিরিয়ানি কিংবা বিফ বিরিয়ানি যে কোনো বিরিয়ানি হোক না কেন, মানে আমরা বিরিয়ানি লাভার আর কি। তো যাই হোক, এত কথা বলতে বলতে এই যে আমার সব কিছু রেডি হয়ে গেল। দেখুন এখানে ডিম সেদ্ধ নিয়েছি, একটি আলু আমি সেদ্ধ করে নিয়েছি আর ডিম সিদ্ধ করে নিয়েছি। তো আলুটা লাস্ট একদম মানে বিরিয়ানি নামানোর আগে আমি এটাকে তেলে ভেজে দিয়ে দেব। তো যাই হোক, এখানে পরিমাণ মতো আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকু মশলা আমি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এই যে চিকেনটাকে 1 চামচ মরিচের গুঁড়া, মানে গুঁড়া মরিচ আর কি 1 চামচ দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া 1 চামচ, অল্প একদম 1 চিমটি হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 পিস লেবুর রস এখানে দিয়ে দিলাম। তো আমি যেভাবে রান্না করি মানে একদম সহজ, সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দিয়েছি আমি রেডি মিক্স বিরিয়ানি মশলা, অল্প তেল। তো এটাকে আমি এখন ভালো করে ম্যারিনেট করে নেব হাতের সাহায্যে। তো এটাকে আমি হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 20 মিনিটের মতো। তো তারপরে 20 মিনিট পর এখানে আমি কড়াইতে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একদম অল্প আগুনে এটাকে আমি প্রথমে হাই টেম্পারেচারে আগুনটা দেব, তারপর লো করে নেব আমি। আর যে মশলা যেটাতে আমি ম্যারিনেট করেছিলাম ওটা ধুয়ে অল্প পানিও দিয়েছিলাম। তো এখন আমি একটি বড় পাতিলে পরিমাণ মতো গরম মশলা যেগুলো ছিল গোটা গরম মশলা, সেগুলো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আসলে আজকাল এমন কিছু না যে রান্না বাড়া কাউকে শেখাতে হবে। তো আমার ভিডিও শ্যুট করতে ভালো লাগে, আর আমি যা রান্না করি কিংবা যা বানাই সব কিছুই আমি মানে শেয়ার করি আর কি আপনাদের সাথে। তো কেমন লাগছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখনও পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক প্রিয় প্রিয় আপুরা আছেন, খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন। তো আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমাদেরকে নতুন আরও একটি ভিডিও ব্লগ বানাতে উৎসাহিত করে। তো অনেক আপুরা আছেন ভিডিওতে এসে কমেন্টস করেন, বন্ধু করেছি কিংবা পাশে আছি, পাশে থাকবেন। তো প্লিজ আপনাদেরকে বলছি, প্লিজ ভিডিওর রিলেটিভ অনুযায়ী কমেন্টস করবেন, মানে ভিডিওতে যা আছে তা নিয়ে কমেন্টস করবেন, অন্য কিছু কমেন্টস করবেন না প্লিজ। যদি আপনি বন্ধু করে যান অবশ্যই আমি বুঝতে পারবো, আপনি কমিউনিটিতে একটি হাই হ্যালো লিখে যাবেন, আমি বুঝতে পারবো, কিংবা একটি গিফট রেখে যাবেন কিংবা একটি ফুলের তোড়া রেখে যাবেন, আমি এমনিতেই বুঝে যাব। তো আশা করি বুঝতে পারছেন। অনেক আপুরাই এসে ভিডিওতে এরকম কমেন্টস করেন, তো তাদের জন্য আমার এই কথাগুলো। তো এখানে আমি আমার পরিমাণ মতো মশলা দিয়েছি, দেখতেই পারলেন যা যা আর কি দিলাম। আর এখানে বলার কিছু নেই, সবাই আজকাল সব কিছুই করতে পারেন রান্নাবাড়া। তো আমার ভালো লাগে, বারবারই বলছি আমার ভালো লাগে, সেই জন্যই আমি ভিডিও শ্যুট করি, কেউ কিছু মনে করবেন না। তো যাই হোক, এখানে আমি চাল দিয়েছি, আর এখানে আমি কোনো পোলাওয়ের চাল নেইনি, সাধারণ চাল যেটা আমি ঘরে সবসময় ভাত রান্না করি সেই চালটাই নিয়েছি। কিন্তু যেহেতু প্রায় মানে
প্রতি ফ্রাইডেতেই আমাদের চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি কিংবা বিফ বিরিয়ানি বানাতেই হয়। তো সেই জন্য আমরা ঘরোয়া যে চালটা মানে ভাত খাওয়ার জন্য সেই চাল দিয়েই বানাই। তো যেহেতু আমরা আতপ চাল খাই আর চালটাও খুবই ভালো আছে, সেই জন্যই আমি এটা দিয়েই করে নিয়েছি। তো এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। আমি অনেকটা সময় নিয়ে ভেজেছি অফ ক্যামেরায়। আর দেখতেই পাচ্ছেন তেমন কোনো বেশি তেলও দেইনি আমি, মানে পরিমাণ মতো দিয়েছি যাতে এই যে তলায়ও লেগে যায়নি পাতিলের। তো দেখতে পাচ্ছেন আশা করি কতটা ভাজা হয়েছে। তো এখানে আমি 2 পিস ভেঙে দিচ্ছি সাতকড়ার আচার। সাতকড়ার আচার দিলে টেস্টটা আর একটু বেশি ভালো লাগে আর কি। তো 2 পিস আমি সাতকড়ার আচার এখানে ভেঙে দিয়েছি। আর তারপর আমি এখন গরম পানি অ্যাড করে দেব। আর এটা ছিল আমার গাছের পোলাও পাতা। এটা তো আর প্রতিদিন দেখাতে হয় না, আপনারা সবাই জানেন। আমার গাছের পোলাও পাতা আছে যেহেতু, সেই জন্যই আমি পোলাও খিচুড়ি যাই বানাই পোলাও পাতাটা একটু দিয়ে দেই। আর পোলাও পাতাটা দিলে একটা স্মেলটা খুব ভালো আসে। আর এখানে আমি অল্প টেস্টিং সল্ট দিয়েছি। আর চিকেনটা আমি পরে দেবো, একটু ভালো করে সেদ্ধ হয়ে নিক অল্প। এখন আমি চিকেনটা দিয়ে দেব। তো এদিকে আমি আলুটাও ভেজে নিচ্ছি লাল লাল করে। আর এই যে চিকেনটা এখন ঢেলে দিচ্ছি। চিকেনটা ভালো করে দিয়ে আমি আবারও ভালো করে চালটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর অল্প একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি, গাজর দিয়ে দিচ্ছি। তো আবারও বলছি, প্রিয় প্রিয় আপুরা যারা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখছেন, আবারও আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমার ভেজে রাখা আলুটা আমি এখন দিয়ে দিলাম উপরে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর তারপর ডিমটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি উপরে। আর এই তো ফাইনালি আমার চিকেন বিরিয়ানি হয়ে গেছে। তো এখানে আমি আরও 2 মিনিটের মতো মানে একদম লো হিটে আমি চুলাটাকে রাখবো আরও 2 মিনিট। আর এখানে আমি অফ ক্যামেরায় দিয়েছিলাম জাফরান, অফ ক্যামেরায় জাফরান ছিটিয়ে দিয়েছিলাম বিরিয়ানিতে, সেটা ভিডিও শ্যুট করতে ভুলে গেছি। তো যাই হোক, এখানে আমি টেবিলে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন শসা। আর এখানে একটি সালাদ বানিয়েছি আমি। এটা আমি আমার টুম্পা দিদির কাছ থেকে, আমার প্রিয় টুম্পা দিদি যখন আমার এই ভিডিওটি দেখবেন তখন বুঝতে পারবেন। তো এই যে একটা সালাদ বানিয়েছি আমি, এটা হচ্ছে টক দইয়ের সালাদ। তো টক দইটা আসলে আমি বাজার থেকে কিনে নিয়ে আমি নিজে বানিয়েছিলাম। তো টক দইয়ের সালাদে হচ্ছে এখানে দিয়েছি আমি শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো এটা দিয়ে আমি একটা মানে টক দইয়ের সালাদ বা চাটনি যেটাই বলেন, তবে আমি এটা কখনো খাইনি, আজকে ফার্স্ট টাইম খেয়েছি, খুব ভালো হয়েছে। এখন থেকে এভাবেই বানাবো। তো টুম্পাদির কাছ থেকে এটা আমি শিখেছি। তো অসংখ্য ধন্যবাদ টুম্পাদির কাছ থেকে এই রেসিপিটা শেখার জন্য। তো ফাইনালি এই যে দেখুন আমি এখানে দিয়েছিলাম জাফরান। তো এই জাফরানটা এই দেখুন, জাফরানটা আসলে অফ ক্যামেরায় দিয়েছিলাম, আমি উপরে ছিটিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি এটাকে এখন ভালো করে একটু দেখানোর জন্যই ভিডিও শ্যুট করলাম। তো তারপরে এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওর মাধ্যমে যদি কথাগুলো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানে একবার ভয়েস দিই আমি, বারবার ভয়েস দিই না, বারবার ভয়েস দিতে ভালো লাগে না। তো সেই জন্য অবশ্যই ভুল ত্রুটি হতে পারে, হয়েছেও। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেউ কিছু মনে করবেন না। আর সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়ে আলম ব্লগের সাথেই থাকবেন। আর এই তো দেখুন ফাইনালি আমি এখানে একটি প্লেটে সাজিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো এখানে আমি সালাদটাও নিয়েছি। তো সালাদটা আসলে কেমন হয়েছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বিরিয়ানিটা কেমন হয়েছিল সেটাও জানাবেন। তো এখনও পর্যন্ত আমার প্রিয় আপুরা যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত আছেন তাদেরকে আবারও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় দিয়ে আলম ব্লগের সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।
খুদা হাফেজ।